হে হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিস ব্লগ। সো গাইস, আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখা হওয়ার পিছনে একটা বড় কারণ আছে, আর সেই কারণটা হচ্ছে আমি আর আমার সাথে আরেকজন যে আমার সহযাত্রী আছে, তারা আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। সেটা তোমরা ভিডিও জাস্ট একটু পরেই জানতে পারবে। সো তার আগে তোমাদেরকে মিট করিয়ে দিই দিব্যেন্দুর সাথে। গুড মর্নিং। সো এক বছর আগে ওর সঙ্গে আমরা গেছিলাম ঘুরতে, সেটা হচ্ছে বিহারীনাথ, যেটা তোমরা ব্লগ আমার অলরেডি আপলোড করা আছে। সেটা আমি আবার বেরিয়ে পড়েছি একটা নতুন অ্যাডভেঞ্চারাস একটা জার্নির উপর ব্লগ বানাতে। সো এই জার্নিতে তোমরাও সাথে থাকো, খুব এনজয় করবে আশা করছি, আর আমরাও খুব আনন্দ করবো, এনজয় করবো তোমাদের সকলকে নিয়ে। তো ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 3:53। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, লেটস গো। তো চলে এসেছি এখন পেট্রোল পাম্পে, ওখানে দিব্যেন্দু গাড়িতে ভরাচ্ছে তেল। সো এখন এই মুহূর্তে আমরা আছি বারাসিনী মেন ভিলেজের কাছে, আর এইটা হচ্ছে যেটা আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়েছি, এটা হচ্ছে পুরুলিয়া বরাকা রোড। সো এই রাস্তাটা ধরেই আমরা সোজা একদম পুরুলিয়া চলে যাব। এখানে আমরা দাঁড়িয়েছি, দিব্যেন্দুর গাড়ির একটু জাস্ট ওই লুকিং গ্লাসটা হালকা ঢিলা হয়ে গেছে, তো ওটা এখনও টাইট করছে। আর এই হচ্ছে আশেপাশের ভিউ, একদম খুব সুন্দর একটা সকাল সকাল পরিবেশ। এদিকে পাখিরা পুরো ডাকছে, আহা, মানে সত্যি কথা বলতে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে, নির্জন নিরিবিলি একটা পরিবেশ। বাইরে এখন ঘড়িতে বাজে 6:05। আমাদের আশা করি আর 1-2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছবো, 1.5 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাবো। সো ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8:10। আর আমরা বলিস রে ভাই, কটা বাজে? 8টা বেজে 10 মিনিট হয়ে গেছে। যাই হোক, ঘড়ি কাঁটা বাজে 8:10, আমরা এখানে পৌঁছে গেছি। লেখাই আছে ওয়েলকাম টু অযোধ্যা হিলস। এদিকে বলরামপুর 52 কিলোমিটার লেফট, ঝালদা 64 কিলোমিটার রাইট। আর ঠিক সামনেই আমার দেখো, দেখতেই পাচ্ছ রেঞ্জটা পুরো কি উঁচু। সো এখান থেকে আমাদের আরও ভিতরে যেতে হবে। আমরা এখন ফার্স্ট আমরা যাব হচ্ছে কোন ফলসটা, কোন ফলসটা যাবো? টুরগা ফলস। হ্যাঁ, টুরগা। যাই হোক, থুরগা ফলস না কি ফলস বলছে, যাই হোক টুরগা ফলস না থুরগা ফলস কিছু একটা আছে। টুরগা রে ভাই, থুরগা ভাষা টুরগা। হ্যাঁ, তো টুরগা ফলসই যাবো। সো এখানে কয়েকটা ছবি তুলে নিই, এসছি যখন, বাবার তো আসা হয় না। এরা এখন একটা ফটো সেশন চলবে হালকা করে, দুজন মিলে ছবি তুলবো। চলো তোমাদেরকে ফটো তোলার পর তারপরে ফলসের সামনে গিয়ে তোমার সাথে কথা বলছি। সো গাইজ, এখন আমরা এসে পৌঁছেছি মার্বেল লেকে। আমার এই যে পিছনে দেখছো, কেন মনে হচ্ছে এই পাথরগুলো মনে হচ্ছে মার্বেলেরই পাথর। যাই হোক, অতটা জানি না, তবে এখানকার বিউটিটা দেখো একবার, জাস্ট সত্যি বলছি অসাধারণ লাগছে। জাস্ট দেখো একবার, ফিল করো। চলো তোমাদেরকে লেকটার সামনে গিয়ে ওখানকার ভিউটা দেখাচ্ছি, চলো। সো যাচ্ছি এখন আমরা লেকের দিকে। সত্যি কথা বলতে জায়গাটা খুব সুন্দর, অসাধারণ লাগছে কিন্তু, মানে এই বড় বড় চারিদিকে উঁচু পাথর, বেশ চারিদিকটা ঘিরে রেখেছে, দেখো আবার একটা আলাদাই ফিল দিচ্ছে।
এবার আমরা যাচ্ছি বামনি ফলস দেখতে। এই হচ্ছে তার মেন গেট, ঠিক আছে? বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। তো আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে নিচে। এই সিঁড়ি দিয়ে নেমে সিধা একদম নিচের দিকে। যাই হোক, আমি এখন নিচে যাচ্ছি আমরা। তো নিচে গিয়ে তোমাদেরকে সেখান থেকে ভালো করে ফলসটা দেখাবো। আর এরকম অনেক সিঁড়ি বেয়ে বেয়ে একটু নামতে হবে। নামবার সময় খুব মজা লাগছে, ইজি লাগছে, কিছুই না। বাট উঠবার সময়, না সত্যি কথা বলছি, এতগুলো সিঁড়ি দিয়ে উঠতে গেলে তখন ফেটে যাবে। কিন্তু যাই হোক, কিছু করার নেই, আমরা এসছি যখন এত দূর, এইটুকু তো করতেই পারি, তাই না? তো চলো। সামনে হাঁটছে দিব্যেন্দু, আর আমাদের ফলস হচ্ছে এইদিকে। তো পৌঁছে গেছি আমরা বামনি ফলসের কাছে। এই আমার পিছনের দিকেই আছে একদম বামনি ফলস। এখানে একটা ছবি তুলবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। সত্যি কথা বলতে ফলসটা সেই লাগছে, যাই বলো না কেন, মারাত্মক লাগছে। আর এখানে আছে দিব্যেন্দু। সত্যি কথা বলতে বামনি ফলস জায়গাটা গেলাম, ভালো, খুব ভালো। উঠতে গিয়ে ফেটে যাচ্ছে, সত্যি কথা। নামবার সময় যে মজাটা পেয়েছিলাম, উঠবার সময় মজা ভজায় বদলে গেছে। এখনও যেতে হবে টপে। চলো যাই, বেশি কথা বলতে পারবো না, এমনিতেই হাঁপিয়ে যাচ্ছি। তারপর সকাল থেকে আমরা কিছু খাইনি তো, খাবি না? খাবো তো। চ। আগে রাত 3:30টায় বেরিয়েছি, সকালবেলা ওই 4টের দিকে 1 কাপ চা আর একটা বিস্কুট, বাস। এখনও চলছে, এবার খেতে হবে। তো গাইজ, এইটা হচ্ছে আমাদের টুকরা ফলস। এইটা ঠিক আমার সামনে দেখতে পাচ্ছ, এইটা সোজা চলে যাচ্ছে এদিকে, যাই না কোথায়। বাট এটা হচ্ছে টুকরা ফলস, যেটা তোমাদেরকে আমি দেখাবো বলছিলাম। ওয়েল, যাই হোক, ভালো লাগছে দেখে। আর নিচের দিকে অতটা যাচ্ছি না, কারণ দিব্যেন্দু আর আসবে না বলেছে, ওখানেই দাঁড়িয়ে থাকবে। ওর অবস্থা ঢিলা হয়ে গেছে। তো আমাদেরও মোটামুটি আরও এখনও জায়গা দেখা বাকি আছে। এবার যেহেতু একদিনে ট্যুর এসেছি, তো আমাদের আরও তাড়াতাড়ি যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে বাড়ি, না আমরা পরের জায়গা ডেস্টিনেশনে যাই। তো গাইজ, এখন যেখানে এসেছি সেটা হচ্ছে তুরগা ড্যাম। তুরগা ড্যাম তো দিদি, তুরগা ড্যাম। তো এখানে সামনে মানে কিছু হয়তো বিদ্যুৎ কিছু উৎপন্ন হচ্ছে, সামথিং, জানি না কী হচ্ছে, বাট এই হচ্ছে সেইটার সামনেটা। দেখো, জলটা দেখলাম আর নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারছি না, মনে হচ্ছে একটু মুখটা ধুয়ে আসি। তো যাই, আমি আস্তে আস্তে আমরা দুজন মিলে নিয়ে মুখটা ধুয়ে আসি। তো গাড়িকে ওখানে রেখে দিব্যেন্দু আর আমি এখানে চলে আসলাম এই জলটার সামনে। সো এই মুহূর্তে এখন আমি আর দিব্যেন্দু টুরগা ড্যামের এখানে এসে বসে আছি। এই টুরগা ড্যামটা তখন যেটা সামনে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন আমরা টপ একটা জায়গায় বসে আছি। এখানে নিচ থেকে, উপর থেকে সব নিচে দেখা যাচ্ছে, লোকজন মানুষজন আসছে যাচ্ছে, এইদিকে পুরো ভিউটা তোমরা পাচ্ছ। আর এখানে বসে আমরা একটু রিল্যাক্স করছি। এরপরে আবার এখান থেকে বেরোবো, দিয়ে কোথায় যাবো? আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো এরপর আমরা এখান থেকে আপার ড্যাম, লোয়ার ড্যাম দেখে তারপর ঘর, তাই তো? তারপর সিধা ঘর। যাই হোক, এখন অবধি জার্নি খুব ভালো হচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাগুলো ঘুরছি যখন, খুব সুন্দর লাগছে সত্যি কথা। আর বাকি যে দুটো জায়গা এখনও বেঁচে আছে, সেগুলো দেখি কেমন হয় না হয়, সো সেটাও তোমাদেরকে দেখাবো। সো টুকরা ড্যাম্পের ঠিক এই উপরটাতে, টুকরা ড্যাম সামনে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে যে সামনে চলে আসো, এখানে একটা বজরংবলী মন্দির আছে, যে ভিতরে শ্রীরাম, লক্ষণ আর মা সীতা, সাথে বজরংবলী আছে।
তো সে এখানে এসেছিলাম একটু দর্শন করতে, দর্শন হয়ে গেছে, এবার যাচ্ছি আবার নিচের দিকে। আর এখান থেকে পুরো উপর থেকে আশেপাশটা ঠিক এরকম লাগছে। আর এটা হচ্ছে সেই মন্দিরের উপরে আসার রাস্তা। এখানে অলরেডি সিঁড়ি করা আছে, তোমরা চাই সিঁড়ি দিয়ে উঠে আসতে পারো। এই যে সামনে একটা সিঁড়ি, এই সিঁড়িটা নিচে চলে যাচ্ছে, ইজি আছে। এখন আমরা আছি একটা হোটেলে, দুপুরে লাঞ্চটা করবো বলে এসেছি। এখানে আমি দিব্যেন্দু দুজনাই খাচ্ছি। এখানে আছে আমাদের চিকেন, আর এদিকে ডাল ভাত চাটনি একটা তরকারি। সো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ বিশাল খিদে পেয়ে গেছি। ঠিক আছে, 1 hour later. সো এখন আমরা আছি ঠিক আপার ড্যামের সামনে। এইটা হচ্ছে আপার ড্যাম। আমরা এখন নিচ থেকে, মানে এই রাস্তা হয়ে এখন নিচ থেকেই আসলাম। এদিকে রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এদিকে যাওয়া বারণ। সো গাইজ, এখন আমরা আছি আপার ড্যামে। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি তখন ওটা ভুল বলেছিলাম, ওটা আপার ড্যাম ছিল না, ওটা ছিল লোয়ার ড্যাম। আর এটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপার ড্যামে, যেখানে লেখাও আছে আপার ড্যাম। সো দেখো ভালো করে তোমরা, এটা হচ্ছে আপার ড্যামের ভিউ। সো আপার ড্যাম দেখা কমপ্লিট। এবার চলো তাহলে যাই, এবার নিচের দিকে নামতে হবে। সো এখন আমরা এসেছি ময়ূর পাহাড় দেখতে। ওয়েল, চলে যাচ্ছিলাম, কিন্তু সাডেনলি রাস্তার, মানে আমাদের যাওয়ার রাস্তাতেই পড়লো, দিয়ে দিব্যেন্দু বললো চ ময়ূর পাহাড়টা দেখে আসি। তো চাই, এখন যাচ্ছি ময়ূর পাহাড় দেখতে, আর তোমাদেরকেও দেখাবো কেমন। এই হচ্ছে সিঁড়ি টপে যাওয়ার। হ্যাঁ, যেন মনে হচ্ছে একদম স্বর্গের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে স্বর্গে চলে যাব। সো ফাইনালি গাইজ পৌঁছে গেছি ময়ূর টপ। স্যার এটা কি ছিল? ময়ূর টপ, ময়ূর পাহাড়ের টপ জায়গায়। এই যে এখান থেকে তুমি পুরোটা দেখতে পারবে, তোমরা দেখো। সত্যি কথা বলতে এখানকার যে সিনিক বিউটি আছে, মানে বলে বোঝানো যাবে না, জাস্ট অসম। মানে যতক্ষণ না তোমরা নিজেরা না আসবে, ততক্ষণ এই জিনিসটা ফিল করতে কখনো পারবে না। জাস্ট ক্যামেরায় দেখছো, আমি বলছি, আরও অনেকে যারা ব্লগাররা আসছে তারা বলছে, বাট যতক্ষণ নিজেরা না আসবে ফিজিক্যালি, ততক্ষণ এখানকার যে সৌন্দর্য, যে প্রাকৃতিক পরিবেশ, এখানকার সেই যে ফিলটা না, সেটা তুমি পাবে না যতক্ষণ নিজেরা না আসবে। সো প্লিজ আসো, এসে এখানকার জায়গাগুলো এক্সপ্লোর করো, এনজয় করো। সত্যি কথা বলছি, দেখবে ডিসঅ্যাপয়েন্ট হবে না, খুব ভালো লাগবে। এই হলো সেই স্বর্গের সিঁড়ি, যেটা দিয়ে আমরা এক্ষুনি উপরে আসলাম, দিয়ে ওটার উপরে গেছিলাম, দিয়ে তোমাদেরকে যে ভিউটা দেখালাম সেটা ওইটার ওখান থেকে। আর এখন এখান থেকে আবার সেই নিচে নামবো মরতে। ওয়েল, যেতে যেতে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবার ইচ্ছা করলো, তাই দাঁড়িয়ে গেলাম। আর আমার সামনে সেই জিনিসটাকে দেখো তোমরা একবার, দেখো রাস্তাটা দেখছো, ওইখান থেকে আসছে, এসে এইটা হয়ে আবার ঘুরে 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 পাহাড়ের উপর দিয়ে আসছে, দিয়ে এরকমভাবে এসে এরকম হয়ে পুরো উপরে যাচ্ছে। জাস্ট একবার দেখো জায়গাটা, সিরিয়াসলি। দাদা বলছি আসানসোলে কি বেটার যাবে তো? এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন হলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ব্লগটা ভালো লেগে থাকলে ব্লগটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। সো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, শুভ রাত্রি।